আজ মাঘী পূর্ণিমায় করুন একটি অব্যর্থ টোটকা, জীবনে অর্থ আসবে। মাঘী পূর্ণিমা বৌদ্ধদের একটি ধর্মীয় অনুষ্ঠান হলেও শাস্ত্রমতে হিন্দুরাও এই দিন পুজো অর্চনার মাধ্যমে পুণ্য লাভ করে থাকেন। এই দিনটির তাৎপর্য হল সকল প্রকার ক্লান্তির বিনাশ ও আত্মাশক্তির উন্নয়ন। এই দিন কিছু টোটকা রয়েছে যা আপনি যদি পালন করে থাকেন তা আপনার যেমন মঙ্গল হবে, এর পাশাপাশি আপনার পরিবারের সৌভাগ্য ফিরবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করি ভালো লাগবে, বিষয়টি বুঝতে পারবেন। যারা এই পুণ্যতিথি পালন করছেন বা করেন অবশ্যই তা সম্পূর্ণ দেখুন। দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী এই কমেন্টটি করতে ভুলবেন না। সময় নষ্ট না করে আজকের মূল বিষয়ে প্রবেশ করা যাক। আমরা প্রত্যেকেই জীবনে উন্নতি লাভ করতে চাই, সবাই চাই জীবনে সৌভাগ্য ফিরে পেতে, কিন্তু এই সৌভাগ্য ফিরে পাবো কি করে আমরা কেউ কখনোই তা জানি না, বা এই সব নিয়মগুলিকে সঠিকভাবে মেনে চলি না, যার ফলে আমাদের জীবনে দুঃখ কষ্ট নিয়মিত লেগেই থাকে। তাই আপনাকে আগে এই বিষয়গুলিকে খেয়াল রাখতে হবে। প্রথমে আমরা দেখে নেব, আপনি এই দিন কখনোই বাড়িতে ঝগড়া বিবাদ অশান্তি করবেন না। বাড়িতে সর্বদাই সুখ শান্তি বজায় রাখতে হলে আজকের দিনে এই সব অনুচিত কাজগুলি করে সংসারের অমঙ্গল ডেকে আনবেন না। এদিন সকালে গঙ্গা স্নান করা অত্যন্তই পুণ্যের কাজ। যদি কাছাকাছি গঙ্গা না থাকে, গঙ্গা স্নান করা সম্ভব না হয়, তাহলে যে কোনো বহমান নদী বা জলাশয়ে আপনি স্নান করতে পারেন। এটি করলে আপনার মনের সকল মনোবাসনা পূরণ হবে। বাড়িতে আসা দরিদ্র ভিক্ষুক বা ভিখারিকে এই দিন কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনি আপনার সামর্থ্য মতো ওই ব্যক্তিকে কিছু না কিছু দান করুন। এতে আপনার জীবনে পূর্ণতা যেমন অর্জন হবে, মা লক্ষ্মীর কৃপালাভ সর্বদাই সঙ্গেই থাকবে। এই দিন দান ধ্যান করা অত্যন্তই পুণ্যের কাজ, তাই অবশ্যই এই কাজটি করতে কখনোই ভুলবেন না। এই দিন আপনি সকাল সকাল স্নান সেরে ফেলুন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি গা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে যে কোনো নদীতে ভাসিয়ে দিন। আপনার সকল মনোবাসনা পূরণ হবে। এই দিন সকালে একটি পাত্রে হলুদ, সিঁদুর ও ঘি মিশিয়ে একসঙ্গে সেটিকে ভালোভাবে মেশান। তারপর সদর দরজার সামনে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন। এর ফলে আপনার বাড়ির সর্বদাই মঙ্গলময় থাকবে, আপনার গৃহে শুভশক্তির আগমন ঘটবে। আপনি এই দিন উপবাস করুন, অর্থাৎ সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলায় মা লক্ষ্মী দেবীর আরাধনা করলে সংসারে কখনোই অভাব কষ্ট দেখা যায় না, ধনসম্পদ বৃদ্ধি পায়। লক্ষ্মীর আরাধনার সঙ্গে এই দিন বিষ্ণুদেবেরও আরাধনা করতে ভুলবেন না। আপনি যদি এই দিন একই সাথে মা লক্ষ্মী ও বিষ্ণুদেবের আরাধনা করে থাকেন তাহলে পুণ্য অর্জন করা যায়। যারা অত্যন্ত অর্থ ও কষ্টে ভুগছেন অবশ্যই এই দিনে এই কাজটি করে দেখুন, দেখবেন আপনার জীবনে শুভবার্তা এবং মঙ্গলময় হবেই হবে। আপনি এই দিন মা লক্ষ্মীর সামনে 11টি কড়ি নিবেদন করুন। তারপর সেটিকে হলুদের তিলক এঁকে দিন। নিষ্ঠাভাবে ভক্তি ভরে পুজো অর্চনা করুন। পুজো শেষ হয়ে গেলে একটি লাল কাপড়ের মধ্যে কড়িগুলিকে ভালো করে বাঁধুন এবং আবারও মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে সকল দুঃখ কষ্টগুলিকে জানিয়ে তারপর সেটিকে আলমারিতে কিংবা লকারে চুপচাপ রেখে দিন।
দেখবেন আপনার জীবনে কখনোই অর্থের অভাব, অর্থকষ্ট আসবে না। অর্থের সমস্যা থেকে আপনি চিরদিনের জন্য মুক্তি পাবেন।